বন্ধুরা, সফর উইথ সরকারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। গুড ইভিনিং, গুড নাইট কিছুই এখন বলছি না, কারণ ঘড়িতে এখন কটা বাজে দেখুন, 11টা, প্রায় 5 মিনিট বাকি। একটা নতুন সফর শুরু হচ্ছে। সফর আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট আর কি। সেখানে বিন্দু, ঝালং এগুলো সব যাওয়া। আপাতত এখান থেকে শিলিগুড়ি, তারপর ওখান থেকে সেবক হয়ে যাওয়া। আপনারা তো আমাদের সাথে আছেন, দেখবেন আমরা যাচ্ছি কোন রাস্তা দিয়ে। তা আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি। রাস্তায় কিছু কিছু আপনাদের দেখাবো, রাতের রাস্তা কেমন কেমন নিস্তব্ধতা রাতে। এই নিস্তব্ধতা অবশ্য যেতে খুব ভালো লাগে। তারপর তো ভোরের আলো ফুটবে আস্তে আস্তে, আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন। রাতে এরাও দরজার সামনে দাঁড়িয়ে আছে, সারা রাত এরা দরজায় আমাদের পাহারায় দেয়। গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি তো সেটাই বললাম, মাথায় কেউ রাখবে যে এখন এই সময়টাতে এপ্রিলের মাঝামাঝি রাস্তা ভর্তি কুয়াশা হবে। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে রাস্তা বেশ খারাপ, মানে প্রায় রাস্তা নেই বললেই চলে। পাঁচটা 10 বাজে, কি ভালো লাগছে। গোটা রাত চালিয়ে এই যে সেবক আসছে, এই ফিলিংসটার জন্যই তো এত দূরের ক্লান্তিকে নিমেষে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়। সামনে সেবক আসছে, এইখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভিতর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি স্টিয়ারিং এ, গোটা রাতটা আমার ছেলে অভিরাজ চালিয়ে নিয়ে এলো। এখন ও পিছনে রেস্ট নিচ্ছে, আর আমি চলে এলাম হচ্ছে স্টিয়ারিং এ চলে এসেছি। সেবকে উঠছি আমরা এখন। সামনে করোনেশন ব্রিজ আসবে, আর আজকে সূর্যোদয় আমরা পাহাড়ের আঁকে বাঁকে দেখবো। কোনো এক বাঁক দিয়ে সূর্য উঠবে, সেটা দেখতে পাবো। এটা একটা নতুন রকম অভিজ্ঞতা হবে আমাদের কাছে। সেবক কালীবাড়ি। হ্যাঁ, পাহাড়ে চালানোর থ্রিলিংটা আলাদা। একটা অ্যাড্রিনালিন রাশ হয়, তো সেটা হেভি লাগে। ওটাই তো নেশার মতন হয়। এ ধরো ওভারনাইট অভিরাজ চালিয়েছে ঠিকই, জেগে তো আছি আমরা সবাই, কিন্তু একটুও ক্লান্তি লাগছে না। কোনো ক্লান্তি অনুভব করছো? তুমি তো কন্টিনিউয়াস জেগে আছো সামনে। অভিরাজ ভাবলাম বোধহয় পিছনে একটু রেস্ট নিতে যাবে, তো ও তো জেগে আছে। যে কি অভিরাজ, তাই? আর তোমার হচ্ছে মানে ঘোড়ার নেশাটাও কেন ভালো লাগবে না। রাত্রেবেলা ডিনার করলাম, করে টোরে তারপর একটা সময় 11টার দিকে বেরিয়ে গেলাম। এই যে এখন সকালবেলায় সেবকে গিয়ে চা খাবো। এই যে ফিলিংসটা, হ্যাঁ, চা তৈরি করে আনা আছে, আর ওই কাপ নুডলস সেটা তৈরি করে খাবো। কোনো দোকান খোলেনি তো। যে আমরা ভাবছিলাম সেবকে একটু মোমো খাবো, মানে ব্রেকফাস্টটা মোমো দিয়ে হবে পাহাড়ে, তো সেটা তো হলো না। ঠিক আছে, প্রস্তুতি আমাদের সেকেন্ড অপশন হিসেবে রয়েছে। একটু পরেই দাঁড়াবো। কাপ নুডলস গুলো নিয়ে এসেছি, আর আপনারা দেখলেন গরম জলের ফ্লাস্ক সব রেডি আছে, সব রেডি আছে। চা দোকান খোলেনি তো কি আছে, নিজেরা দোকান খুলে বসে পড়বো। 5:30 বাজে, আমরা এখন মংপং এ। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। কাপ নুডলস, এটা মশলাটা ঢেলে দিলাম, এখন জল দেবো। দেখলে না ফ্লাস্কে জল আনলাম যে। ফ্লাস্কে জল কই? এই যে এখানে গোটা সংসার আছে। এই যে জল, এটা এমনি জল, আর এটা গরম জল। এটা গরম জল, তীব্র গরম জল দিয়ে একটুক্ষণ রাখতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, একটু চামচ দিয়ে ইয়ে করতে হবে। আচ্ছা, তুমি অত উঁচুতে ধরেছিস কেন? মা তো দেখতেই পাচ্ছে না। আমি তোকে ইয়ে দিচ্ছি। হ্যাঁ, চামচ তো দাও। একটু ভিজতে সময় দে। হ্যাঁ, ওটা দিয়ে ভেজাতে হবে, চামচটা দিয়ে ভেজাতে হবে। ওই নিচে গলে গলে এটা মানে ইয়ে হবে। ঢেকে রাখ। হ্যাঁ, দেখ দেবো।
মংপংয়ে হচ্ছে আমরা একটা টি ব্রেক, ব্রেকফাস্ট এগুলো সব করে নিলাম। এবার আমরা আবার রওনা দিলাম আমাদের লক্ষ্যের দিকে। জার্নিটা এনজয় করছি, যেটা সব সময়ের জন্য সবাই বলে যে লক্ষ্যের থেকে জার্নিটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের। ডেস্টিনেশনে পৌঁছানোটা তো একটা উপলক্ষ থাকেই। সবচেয়ে মজার কথা যেটা, আমরা যখন সকালে ব্রেকফাস্ট করছি আর কি রাস্তার মাঝখানে মংপংয়ে, ঘড়িতে তখন 5:30 এরকম বাজে। খিদে পেয়ে গেছে, দোকান টোকান কিচ্ছু খোলা নেই, আর সেই জন্যই বাড়ি থেকে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তো সেইগুলোতে খুব ভালোই ব্যবস্থা। তো শুরুর আগে বললাম অভিরাজকে, অভিরাজ ইয়ে কর, দাঁত টাঁতগুলো মেজে নে। বলো রাত্রে তো ঘুমাইনি, দাঁত মাজবো কি? ঘুম থেকে উঠে তো লোকে দাঁত মাজে। অকাট্য যুক্তি, ঠিকই বলেছে। আমরা এখন বাগড়াকোট লুপ ব্রিজ দেখতে যাচ্ছি। এশিয়ার মধ্যে একটা অন্যতম বিস্ময় এই লুপ ব্রিজ। হ্যাঁ, খাড়া উঠে যাচ্ছে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, লুপ ব্রিজ। বিজ্ঞানের একটা বিস্ময়, এত সুন্দর করে বানিয়েছে পাহাড়ে ওঠার ব্যবস্থা। এইরকম জায়গায় বানানো দারুণ দারুণ। আর ওয়েদার একেবারে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মিড অফ এপ্রিল, সেই লেভেলে। সকালবেলা এই লুপ ব্রিজটা একদম ভাইরাল, মানে বোধহয় কোনো ব্লগার বাদ নেই যারা এই লুপ ব্রিজের ছবি তোলে না। আজ সপরিত সরকার এসে গেছে লুপ ব্রিজ তুলতে, খুব ভালো লাগছে। ওভারনাইট ড্রাইভ করে একদম সরাসরি লুপ ব্রিজে চলে গেল। দারুণ দারুণ, অদ্ভুত। এখান থেকে পুরো গরুমারা রেঞ্জটা পাওয়া যায়। In 600 meters, continue straight. Continue for 800 meters. সপরিত সরকার আজকে সকাল সকাল দেখুন লুপ ব্রিজ, বাগড়াকোট লুপ ব্রিজ, এশিয়ার মধ্যে প্রথম। দুর্দান্ত জায়গা, পরিবেশটা অসম্ভব সুন্দর, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে, দারুণ লাগছে আমাদের। অভিরাজ তোর কেমন লাগছে? ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো না? সাইট সিইং হিসেবে এটা কিন্তু খুব ভালো ভালো স্পট আমরা ইয়ে করলাম, ইনভেন্ট করলাম। টুক করে এখানটায় ঢুকে যাই, কারণ আমরা এত সকাল সকাল সুন্দর চলে এসেছি না। আমরা খুব ভোরে এসেছি, একদম ফাঁকা, মাস্তান লুপ ব্রিজে চলে এসছে, ভাবুন আমাদেরকে নিয়ে। বাগড়াকোটের লুপ ব্রিজটা ঘুরে এবার আমরা এই চালসার ফরেস্টের ভিতর দিয়ে চললাম। এই ফরেস্টের ভিতর দিয়ে খুনিয়া মোড় হয়ে আমরা ঝালুমবিন্দু রাস্তায় উঠবো। আমরা খুনিয়া মোড় দিয়ে চাপড়ামারি জঙ্গলের ভিতর দিয়ে যে নতুন রাস্তাটা তৈরি হয়েছে, রাস্তাটা মোটামুটি কত দূর অব্দি ভালো আছে সেটা দেখি। আগে তো খুব খারাপ ছিল যখন তৈরি হচ্ছিল,
দিয়ে আমরা ঝালংবিন্দু প্যারেনে যাচ্ছি। দারুণ রাস্তা করেছে এটা, গোটাটা বিন্দু অবধি যদি এই রাস্তা হয়ে যায় তাহলে পরে তো ট্যুরিস্টদের ভালোই, আমাদের জাতির স্বার্থেও এটা খুব ভালো কাজে লাগবে। ভারতীয় সেনা এই রাস্তা অ্যাক্সেস করে আমাদের দেশের সুরক্ষা মজবুত করতে পারবে। ডুয়ার্সের মধ্যে সবচেয়ে সুন্দর যদি লেভেল ক্রসিং থাকে এই চাপড়ামারি জঙ্গলের ভিতরে, তাহলে এইটা বুনো হাতিদের একদম এইটা করিডর। কতবার যে এই গেট ভেঙে দিয়েছে, আর এইখানে এই মানে এখানে যে কর্মচারীরা থাকে তাদের সঙ্গে হামেশাই হাতির মোলাকাত হয়। গৈরিবাস ভিউ পয়েন্টে চলে এলাম, এখানে একটা মোমো ব্রেক নিচ্ছি। নিচ দিয়ে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে, আর ওপারের বাড়ি ঘর পাহাড় যেটা যা দেখছেন সব ভুটানের। মানে আমরা একদম একটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানায় দাঁড়িয়ে আছি। এই জল ঢাকা নদী হচ্ছে সেই সীমানাটা মেনটেন করছে। ওই পারে সব ভুটানের বাড়ি ঘর পাহাড়, আর এই পারে হচ্ছে আমাদের ভারত গৈরিবাস। আই লাভ গৈরিবাস। এখানটায় এখন আমাদের একটা চিকেন মোমো ব্রেক হবে। আমরা এই দিক থেকে এলাম ফুনিয়া মোড় থেকে, আর এই দিক দিয়ে চলে যাব এখন ঝালংবিন্দুর দিকে। খুব ভালো লাগছে, একদম ওভারনাইট নিজে ড্রাইভ করে, আমি আর ছেলে মিলে ড্রাইভ করে চলে এসেছি এখানে। একটুও ক্লান্তি অনুভব হচ্ছে না। আমাদের মাস্তান এই রাস্তাটায় অনেকটা অংশ অফ রোডিং করে এলো। দুর্দান্ত পারফরমেন্স, কোনো কথা হবে না। চিকেন মোমো চলে এলো, 8 পিস চিকেন মোমো 120 টাকা। স্বাদ কীরকম হবে সেটা অবশ্য খাওয়ার পর বলতে পারবো। তবে ওই যে দূরে পাহাড়, ভুটান রাষ্ট্র, আর এই পাশে বসে খাচ্ছি হচ্ছে মোমো। ও দুর্দান্ত অভিজ্ঞতা। একটু বাইরেটা একটু স্টিম হতো না, তাছাড়া খেতে কিন্তু খুব সুন্দর, মানে ভিতরের পুরটা খুব ভালো। হয়তো একদম সকালবেলা, আমরা ফার্স্ট ব্যাচ তো, ভিতরটা মানে পুরটা খুব ভালো, তবে এটা আর একটু হতো। ঝালংয়ে এলাম গ্রিন আইল্যান্ডে। বর্ষার সময় এগুলো সব জল থাকে, পিছন দিয়ে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে, ঠিক ওই পারে ভুটান পাহাড়, আর এই ছোট্ট সাঁকোটা পার হলেই গ্রিন আইল্যান্ড। আমরা নামলাম, এসে এগোও তোমরা, আমি গাড়িটা লক করে দিয়ে আসছি। ওই যে লেখা গ্রিন আইল্যান্ড রিসর্ট, এটা হচ্ছে ওদের পার্কিং প্লেস। হ্যাঁ হ্যাঁ আর এই যেখানটাতে ওদের এই যে সামনে, হ্যাঁ ক্যাম্পাসটা ভিতরে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর জায়গা, চারপাশ দিয়ে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে, পিছনে ভুটান পাহাড়। মাস্তানকে ঠিকঠাক করে রেখে আমি যাচ্ছি। কিংফিশার আর লেপার্ড, তারপর তো আমরা লেপার্ডে উঠলাম। লেপার্ডের রুম ট্যুরটা দিয়ে দিই। খুব খোলামেলা, বেশ বড় একটা ঘর, মানে কিং সাইজ তো বলা যাবে না, এটাকে কি বলা যায়, সম্রাট সাইজ। মানে একদম রাজার উপরে যদি সম্রাট হয় তাহলে সেই সম্রাট সাইজের একটা বেড, চাদর বেডশিট সব হোয়াইট সব পেতে দিয়ে গেল। আর এখানে একটা বড় কাঁচের একটা ডাইনিং টেবিল আছে, হোম সার্ভিসও আছে এদের। এখানে আর একটা টেবিল আছে যেটার মধ্যে আমি এখন জিনিসপত্র রাখলাম। আর এর খুব ভালো একটা ছোট্ট ব্যালকনি আছে, জল ঢাকা নদী, জল ঢাকা নদীটা এই যে
এখান থেকে নেমে সিঁড়ি দিয়ে গেলে জল ঢাকা নদী। ও একদম এই যে সিঁড়ি দিয়ে গিয়ে হ্যাঁ। সোজা চলে যাচ্ছে জলঢাকা নদী, আর ওই পারে তো ভুটান পাহাড়, ভুটান রাষ্ট্র। আর আমার এই ব্যালকনি থেকে এই ভিউটা দেখো, ওই দেখো, বাহ ব্যালকনি থেকে ভিউ দেখো, দারুণ নদী পাহাড় দারুণ। আর ওই যে গাড়ি পার্কিং এর জায়গা, এই যে আমাদের মাস্তানকে দেখা যাচ্ছে, ওটার ওপারে গাড়ি এপারে আমরা। এখান থেকে মাস্তানকেও লক্ষ্য করা যাচ্ছে। ঝালং নদী না, এটা জলঢাকা নদী। ঝালং নয়, এটা জলঢাকা। জলঢাকা একদম আমাদের রিসোর্ট থেকে গ্রিন আইল্যান্ড। বর্ষাকালে জল অনেক বেশি থাকে, এটা মিড অফ এপ্রিল, ফলে জলের ইয়েটা অনেক ফ্লো অনেক কম। এবার বলছি জল ঢাকা নদীতে স্নান করতে যাচ্ছি। বারবার করে ঝালং ঝালং বলে এবার ভুল শুধরাচ্ছে। দারুণ। আর এই পাহাড়ি নদীতে স্নানের একটা কিন্তু আলাদা আনন্দ আর মজা। জলটায় হাত দিয়ে দেখো তো কিরকম ঠান্ডা, খুব ঠান্ডা। ঠিক আছে চলো, ভালোই লাগবে। অনেকটা জার্নি করে এসছি, গোটা রাত ড্রাইভ করে, নদীতে স্নান করে গা একদম জুড়িয়ে যাবে। গোটা টিম নেমে গেছে, আমি ক্যামেরায় আছি, আমি নামবো, আমি আর সঙ্গমিত্রা। এই যে এটা দিয়ে নামো। হ্যাঁ তুমি ওই ওপরে উঠে গেছো যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে এই যে এখানে নেমে এসো। তুই তো এখন ইজি চেয়ারে শুয়ে পড়েছিস, জাকুজি নেওয়ার মতন করে। আমরা সব শ্যাম্পু করলাম তো, ও শ্যাম্পু করলো। দারুণ পজিশন পেয়ে গেছিস রে। বললাম তো যে মানে প্রথম এই দুটো একদম 5 ফিট জল ওখানে। দেখেছো প্রথম ছ্যাঁকা লাগছে কেমন জলে। জল সাংঘাতিক ঠান্ডা। আচ্ছা এই জল তো বরফ গলা জল না, বরফ গলা জল, কি সাংঘাতিক ঠান্ডা। চটি ভেসে গেলে কিন্তু হয়ে গেল কেস। সঙ্গে বন্ধু সঞ্জয়, তার ছেলে বাবাই একটু অসুস্থ অবস্থায়, ও ঘুরতে যেতে পারেনি, কিন্তু স্নানের নেশায় চলে এসছে এবং আমরা প্রচন্ড আনন্দ করছি। সঙ্গমিত্রা একটু কথা নেমে পড়বে, থাকতে পারছে না ওখানটায়। কি অভিরাজ, কেমন, কি বুঝছিস? ভালো লাগছে। জলঢাকা নদীতে স্নানের আনন্দ। সঙ্গমিত্রা তুমি নেমে পড়ো, এগুলো চলে এসো। সেই লেভেলে স্নানের আনন্দ। এটা ভাবতে বড্ড অবাক লাগছে যে আমরা ভারত ভুটান সীমান্ত, একটা আন্তর্জাতিক সীমান্তে বসে স্নান করছি। এই জলঢাকা নদীটা হচ্ছে তার সীমানা নির্ধারণ করছে, মানে নদী যদি মাঝ বরাবর পার করে যাই আমরা, তাহলেই ভুটান, আর ঠিক নদীর এপারে আমরা ইন্ডিয়াতে স্নান করছি, আর এই যে এই পাশটা হচ্ছে ভুটান। মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে।
কোনটা? এখান থেকে উঠে ওই খোপে কে যাবে? হাঁস। হাঁস হাঁস এখান থেকে উঠবে কি করে? খুব সুন্দর ব্যবস্থা তো। ওটা বার্ডস আই ভিউ গ্রিন আইল্যান্ড থেকে। এগুলো পুরো জল এর উপরে বয়ে যায়, আর চারিদিকটা তখন জল দিয়ে ঘেরা, ওই জন্য তো গ্রিন আইল্যান্ড। জলের উপরে ওই সেতুটা দিয়েছে রাস্তায়। হ্যাঁ, এখন এই যে সরু সেতুটা, এইটাই একমাত্র সংযোগকারী রাস্তা। দুর্ধর্ষ জায়গা। অভিরাজ, এইটা কিসে কি ওঠার বল? এই যে বাইরে এই যে সিঁড়ি দিয়ে উঠে ওই ঘরটা, হাঁস কি করে অত উঁচুতে উঠবে? ও হ্যাঁ, মুরগি তো এখান থেকে উড়ে উঠতে পারবে না, এইটুকু উঠে ওখান থেকে। আচ্ছা, আপাতত আমরা যে সিদ্ধান্তে পৌঁছালাম তিনজন মিলে, যে এটা মুরগি পড়ে ওঠে, এখানকার ওনার যিনি, তার কাছ থেকে আবার বাকিটা কনফার্ম হলো। আমার বোধ হয় 3 দিনের ভাত একদিনে করেছে। তবে চরম খিদে পেয়েছে। সেই রাত্রি 8টার সময় লাস্ট ডিনার করেছি, আর এখন বেলা 1:30। এখানে আপনার এখানে ওই করলা ভাজা তিল দিয়ে করেছিলেন 15 সালে, খুবই ভালো লেগেছিল। শাক দিয়ে আলু দিয়ে একটা ভাজা, এটা ঢ্যাঁড়স ভাজা, বাঁধাকপি তরকারি, আলু পটলের একটা রসা, ডালটা এদিকে শুরু। তিল আলু করলা ভাজা, একদম ড্রাই মুচমুচে। এবার ফিশ আসবে তার সঙ্গে। এবার ছোট্ট একটা ইয়ে আছে, কি বলুন? যে আমি তো মাছ মাংস ডিম কিছু খাই না, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মাছ আমি টেস্ট করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক 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 ঠিক। আমি আমার হিসাবে ঠিকই দিয়েছি, ওটা তো কম। হ্যাঁ, এতদিন ধরে করে ঠিকই হবে। ওকে, ও যখন চশমা খুলতো না ইয়েতে, চুপ, চশমা খুলতো না, ফাজলাম হচ্ছে, ভিডিও হচ্ছে, ব্লগে যাবে, চশমা খুলতো না। মানে এখানে আসবে না। এই যে সঞ্জয়, বাল্য বন্ধু আমাদের, আর থাকে কর্মসূত্রে এখন বাইরে, বালুরঘাট থেকে অনেক দূরে। আর বালুরঘাট থেকে অনেক অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার দূরে, আর ওর বাড়ি থেকে তো এটা প্রায় 600-700 কিলোমিটার দূরে। আমরা একসঙ্গে আজকে আড্ডায়, সন্ধ্যাবেলা সামনে জল ঢোকা নদী বইছে, আর আমরা সবাই মিলে আড্ডায় বসেছি। দারুণ ব্যাপার। ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে, সবাই মিলে একদম সেই ঠান্ডায় জড়সড়, মানে এই চৈত্র মাসে আজকে শেষ দিন। হ্যাঁ, এইখান থেকে নাকি হাতি যাওয়া আসা করে। আওয়াজটা পাচ্ছেন? দেখুন, জলঢাকা নদীর ঠিক ওপারে, অর্থাৎ ভুটানের দিকে ময়ূরটা পেখম তুলে নাচছে, সেটাই ক্যামেরা বন্দি হচ্ছে। বাংলা শুভ নববর্ষের দিনে
সফরজিৎ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন। আমরা ঝালংয়ে এসেছি গ্রিন আইল্যান্ড রিসর্টে। আজকে দ্বিতীয় দিন। গতকাল এসেছি, ড্রাইভ করে ঢুকেছি এখানটায় মোটামুটি 9টা-10টার দিকে। আর আজকে দ্বিতীয় দিনে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবে বিখ্যাত বিন্দুতে যাচ্ছি। তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো আছে, প্যারেইন যাব, আর কি আছে। এই রিসর্টের যিনি মালিক, ওনার পার্সোনাল কারে আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন। তো সেইটাই করে আমরা এখন রওনা দিলাম। পিছনে বন্ধু আছে, বাল্য বন্ধু সঞ্জয়, বারাসাতে থাকে, ওর সঙ্গে যোগ হয়েছে। মানে ওরই এই ট্যুরটা বলতে পারেন যে মোটামুটি ওর ব্রেন চাই, ও সম্পূর্ণ করেছে। আরও বন্ধুবান্ধব আসার কথা ছিল, ব্যক্তিগত কাজে তারা একটু আসতে পারেনি। আর পার্টনার তো আছেই পিছনে, আর অবিরাজকেও চেনেন। আর বন্ধুর বউ এবং তার ছেলে, আনফর্চুনেটলি ওর ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য আজকে ট্যুরেও থাকছে না। পরবর্তী ভিডিওতে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, দিন শুরু হয়েছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন সফরজিৎ সরকার। আমরা বেরিয়ে গেলাম এখন। সম্পত্তি আজকে আমরা কোথায় যাচ্ছি? এখন প্রথম যাব বিন্দুতে, না? বিন্দু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ গ্রাম, মানে বিন্দু, ওপারে ভুটান। সেই বিন্দুতে যাব। জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে, মানে জলঢাকা জলবিদ্যুৎ 1968-এ এটা তৈরি হয়েছিল, জলঢাকা হাইডাল প্রজেক্ট। আচ্ছা, এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এর নিচে প্রায় 5 তলার নিচে টারবাইন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে উপরে ডান দিকে যে পাইপটা দেখছেন, ওইখানে উপরে এক বড় স্টোরেজ আছে জলের। ও আচ্ছা, ওই স্টোরেজ থেকে জলটা এই পাইপ দিয়ে থ্রু দিয়ে টারবাইনের মধ্যে 5 তলা নিচে অবধি চলে যাচ্ছে। 5 তলা নিচে। তাহলে স্পিডটা বাড়লো। এখানে আছে 4টে টারবাইন। আচ্ছা, 4টে টারবাইনে এটা জল রিসাইকেল হয়ে যাবে এখানেই। আবার এই যে রাস্তাটা দেখছেন আমাদের, এই যে রাস্তাটা, এই রাস্তার নিচে চ্যানেল আছে। ও, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জলটা এখানে 4টা টারবাইন ঘুরে যাচ্ছে। তারপরে এই জলটা নিচে গিয়ে ঝালংয়ে পড়ছে। আচ্ছা, ওইখানে আবার 4টা টারবাইন আছে। ঝালংয়ের ওখানে, ঝালংয়ে। আচ্ছা, আবার ওইখানেও জল স্টোর হচ্ছে। আচ্ছা, আবার সেম এরকম যে পাইপটা আছে, এটা 16 মিটার ডাই আছে, 16 ফিট ডাই আছে। দেখুন, পাইপটা দেখতে ছোট মনে হচ্ছে, না বুঝতে পারছি, অনেকটা ইয়ে আছে, চওড়া পাইপটা ভিতরে। আর এই পাইপের ঠিক উপরে যে জায়গাটা দেখছেন, ওই জলটা ওখান থেকে যখন জলটা ভরে যাচ্ছে, ওই জলটা হচ্ছে এই যে পিছনে যে জলটা পড়ছিল, ওভারফ্লো হয়ে এটা বেরিয়ে যাচ্ছে, একদম বেরিয়ে নদীতে ডাইরেক্ট চলে যাচ্ছে। আর এই টারবাইনের জলটা এইখান থেকে যাচ্ছে নিচে দিয়ে। বুঝতে এর নিচ দিয়েই কিন্তু চ্যানেল করা আছে, এই রাস্তার তলা নিচ দিয়ে। বাবা, বিরাট প্রজেক্ট। এটা একদম পুরো ঝালং অব্দি আছে, একদম এই রাস্তার নিচ দিয়ে পুরোটাই। আর এই যে জলটা আসছে, এইটাও আবার চ্যানেল আছে, এটা বিন্দুতে চলে যাচ্ছে। জলটা হচ্ছে স্টোর হচ্ছে বিন্দুতে, মেন হচ্ছে বিন্দু, মেন হচ্ছে ড্যামটা বিন্দুর থেকে আবার চ্যানেলে করে এসে ওখানটায় এখানে আসছে, আর এইখান থেকে আবার নিচে ঝালং যাচ্ছে। টোটাল জলঢাকা হাইডাল প্রজেক্টে 4টে আর 4টা 8খানা টারবাইন। খুব ভালো জানা গেল, এবং আমার দর্শক বন্ধুরা এটা জেনে গেলেন। বিখ্যাত অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, আর এই যে সেই অ্যাপেলের মতন দেখতে, সেই জন্য এই নাম হচ্ছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। ক্যানেলটা ওভারফ্লো হয়ে জলটা ওখান থেকে বেরোচ্ছে, দেখেন। আচ্ছা আচ্ছা, ওই জলটা নিচে দিয়ে চলে গেছে, নিচ দিয়ে তো চলেই গেছে, এটা ওভারফ্লোটা ওখান থেকে বেরোচ্ছে, দেখেন। আমরা চলে এলাম বিন্দুতে। ভারত ভুটান সীমান্তের শেষ গ্রাম বিন্দু। বন্ধ হয়ে যাবে, বিন্দুতে জলঢাকা। এই জলঢাকায় আমাদের ঝালংয়ে গেছে, যেখানটা আজকে গিয়ে আবার স্নান করব। গতকাল স্নান করেছি, এত ভালো লেগেছে, আজকে আবার স্নান করব। এই যে ভুটান পাহাড়, ওই যে ওপারে বাড়িঘর ভুটানে, এই যে ব্যারেজ, সেখান থেকেই জলঢাকা নদী বয়ে চলে যাচ্ছে।
আর ওর তীরেই ঝালংয়ের যে রিসর্টে আমরা আছি, গ্রিন আইল্যান্ড রিসর্টে, সেখানটায় গিয়ে আবার স্নানও হবে। সফরিত সরকারের সঙ্গে সফর করছে বাল্যবন্ধু সঞ্জয় সেন। আমার ফ্যামিলি আসতে পারেনি এখন, ছেলেটা একটু ঠিক, এটা খুব আনফর্চুনেট। ওর ছেলে সবাই মাধ্যমিক দিয়ে এসেছে। আছে, আমি একা চলে এসেছি। ঠিক, এনজয়িং এ লট। তোমার ফোন দাও। ফার্স্ট ক্লাস। কি কিনছো তুমি এগুলো টুকটুক টুকটুক করে? কি কিনছো দেখো? কই? আচ্ছা, কন্ট্রাস্ট করে দেখুন, এটা অফ কালার। তুমি একটা মেরুন কালারের ভালো সালোয়ার পরো, যে কোনো পার্টিতে এটা একটা পরে যাও। মোমো, বাজার, শপিং এইসব চলছে। দেখি চিকেন। কমপ্লিট কেনাকাটি সব? ও এই তো সেই সাবানগুলো। হ্যাঁ, এই তো সাবানগুলো নিয়ে নাও একটা। কত করে বিক্রি হচ্ছে? নিয়ে রাখতে পারো কিন্তু। আমাদের এবারে ঘুরতে আসার আজকে তৃতীয় দিন। আমাদের আজকে বাড়ি ফেরার পথে আমরা এখন, ঘড়িতে সময় মোটামুটি 6:45। আমরা বেরিয়ে যাব আমাদের এখান থেকে, ভুটান সীমান্ত থেকে একদম বাংলাদেশ সীমান্ত। এইটা হচ্ছে ভুটানের বর্ডার। এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভুটানের পাহাড়। ওই উপর দিয়ে ভুটানের রাস্তা চলে গেছে। আর এইটা হচ্ছে জলঢাকা নদীর কোলে একটা আইল্যান্ড মতন, নাম হচ্ছে গ্রিন আইল্যান্ড, ঝালংয়ে। খুব ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়ার মান খুব ভালো। এখান থেকে আমরা চলে যাব একদম বাংলাদেশ সীমান্ত, হিলি বর্ডার। তার আগে জেলা সদর বালুরঘাটে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর আমার বন্ধু পাশের ঘরে আছে, ও হচ্ছে এখান থেকে চলে যাবে আরেক বাংলাদেশ সীমান্ত, মানে অর্থাৎ এক্সট্রিম সাউথে চলে যাবে, বারাসতে। বারাসত মানে প্রায় বাংলাদেশ সীমান্ত, মানে বনগাঁ বসিরহাট ওই দিকটা দিয়ে। তো ও চলে যাবে একটা রুটে, আমরা চলে যাব একটা। আমি বাই কার চলে যাব, আর ওখান থেকে শিলিগুড়ি হয়ে বেরিয়ে যাবে হচ্ছে ইয়েতে বারাসত। তো আমাদের দুজনের এখন দুদিকে হয়ে যাব। ও একটু পরে বেরোবে, আর আমরা এখনই বেরিয়ে যাব এখান থেকে। তো আমাদের সঙ্গে থাকলেন, আরও থাকুন, সামনে আরও বড় বড় সিরিজ আসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ফিরতি যাত্রাপথে আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, একদম আমরা এখন একদম বেরিয়ে যাওয়ার মুখে। সঙ্গমিত্রা, তাহলে আমার দর্শক বন্ধুদের সঙ্গে তোমার আবার পরে একদিন কোনো সময় দেখা হবে। আজকের মতন, এবারের মতন আমাদের ট্যুর হচ্ছে যাত্রাপালা। এবার ফেরার পথে আমরা সবাই, ঠিক আছে? খুব ভালো জার্নি সফল হোক। হ্যাঁ, তোমরা খুব ভালোভাবে চলে এসো। তোমরা আজকে শিলিগুড়িতে একটা স্টে আছে না? ঠিক আছে, ওরা আজকে শিলিগুড়িতে একটু স্টে করবে, একটু পরে বেরোবে এখান থেকে। 11টার দিকে বেরোলেই ওদের যথেষ্ট। আর আমরা মোটামুটি 4 ঘন্টা, 400 কিলোমিটারের উপর ড্রাইভ করে বেরিয়ে যাবো। সুতরাং সকাল সকাল বেরিয়ে যাই ভালো। ঘড়িতে ঠিক সকাল 7টা। সঙ্গে থাকুন। আরেকটু আগে যাচ্ছি আমরা, ঠিক বেরোচ্ছি এখন। আর দূরে ভুটান পাহাড়ের স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। কালকেই বরফ পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কতটা জাস্টিফাই করছে ক্যামেরা। খুব ভালো ওয়েদার ছিল, সুন্দর কাটিয়েছি আমরা। সরু জায়গা চলে এলাম তোমার কথা মতো। আরেকটা আছে, খালি আরেকটা আছে। খারাপ হতে ওই জায়গাটা।
রিসোর্ট থেকে নিয়ে আসা ব্রেকফাস্ট আমরা এখন গরুমারা জঙ্গলের মধ্যে খাচ্ছি। ডিপ গরুমারা জঙ্গলের মধ্যে রিসোর্ট থেকে আনা স্যান্ডউইচ, এক বল আর এগ বয়েল, এইগুলো এখন খাওয়া শুরু হয়েছে। টোটালটা গরুমারা জঙ্গল। লাটাগুড়ি ক্রস করছি, আজকে এখানে হাট বার, রাস্তার উপরই হাট বসেছে। এত টাটকা তরতাজা সবজি মানে বিক্রি হচ্ছে যে একটু নামলাম। পটল কত করে বিক্রি? 40 টাকা কেজি। পটল 40 টাকা কেজি। এই লেবুর চারা নাকি এগুলো আপনি বিক্রি করছেন? ও কত করে নিলেন? 3 টাকা আছে 50 টাকা। ও মানে ওই পাতি লেবু যেটা, লেবুর চারাই যে এখানে বিক্রি হচ্ছে, সব রকম জিনিস আছে। এইটার কথা বললে কি কি গাছ এগুলো? কাগজি লেবু আছে দাদা, ডালিমের চারা আছে, পেয়ারা আর লিচু। আচ্ছা, কাগজি লেবুটা দেখি কত করে বিক্রি এগুলো? একটা 20 টাকা। একটা 20? হ্যাঁ, 6টা নেবেন একসঙ্গে 100 টাকা। আর 3টা নিলে 40 টাকা। ওরকম করেন না, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের দিন। যাইবই না, এটা আমার। আর ওই পেয়ারা গাছগুলো কি রকম? হাইব্রিড পেয়ারা 12 মাস। সেগুলো আবার কত দাম? এটা আবার কত দাম? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। লেবু ডালিম পেয়ারা যেটা নেবেন। আজকে তো না লাগালেও হবে, আমি রেখে দিয়ে দেবো। শুনুন, আমরা হচ্ছে যাওয়ার পথে আপনারটা দেখেই দাঁড়ালাম। হ্যাঁ, নিয়ে যাবো আরো 400 কিলোমিটার যাবো কিন্তু। হ্যাঁ, সেই জন্য সেটা বলুন। কলমের চারাটা অত লাগাবো এটা ছোট তো ধরবে হাইব্রিডের চারা।